থেকে परमेश्वर पिता के धन्यवाद, महान गुरु যিশু के धन्यवाद। नाम तो टिया एसছি ইছাভাটি থেকে। परमेश्वर पिता আমার জীবনে সাক্ষী করে তুলেছে যে আমার ইয়ুথ সন্তান যে উনি বাস্তবিক দয়াবান, উনি সর্বশক্তিমান, উনি আমার জীবনে এতটাই উনি প্রমাণ করে দেখিয়েছেন যে আজ আমি সত্যি परमेश्वर পিতার কাছে ঋণী। কারণ परमेश्वर পিতা আজ আমাদেরকে কি করেছে, আমাদের পুরো ফ্যামিলি গাঢ় অন্ধকারে পড়েছিল, যেখানে অনেক দ্বার ঘুরেছি, পরিশ্রান্ত হয়েছিলাম, কি ভার নেওয়ার কেউ ছিল না। এরকম জন্ম থেকে আমার ছোট্ট ইয়ুথ সন্তান এরকম কি ছিল, ডান হাতটা এরকম বাঁকা ছিল পেছনে, যেখানে কি মা হয়ে যেটা দেখার নয়, কি কষ্ট সহ্য করতে হতো, কি এরকম কি অনেক সমস্যা হয়েছে। ডাক্তারখানা গেছি, ডাক্তার বলেছে 5 লাখ টাকা চাই, যেখানে তোমার ছেলেকে অপারেশন করতে হবে এবং তার হাত ঠিক হবে কিনা গ্যারান্টি দিতে পারছি না। এরকম কি প্রতি সপ্তাহে এরকম কি হাতের এক্সরে হতো, যেখানে কি অনেক টাকা ব্যয় হয়েছে, তার উপরে সেই ছেলের কষ্ট, যেখানে ছোট্ট ইয়ুথ সন্তান কি ঘুমাতো না, হাতের এক্সরের জন্য কি করতে হতো, পাওয়ারের ঘুমের ইনজেকশন দিতে হতো, কি মা হয়ে যেখানে দেখার ছিল না, অনেক কষ্ট পেয়েছি, কি এতটাই কি গাঢ় অন্ধকারে ছিলাম। আজ परमेश्वर পিতাকে চেনাতে জানাতে এক দিদি ভাই যখন সত্যের সন্ধান দেয়, সেই परमेश्वर পিতার পবিত্র স্থানে যায়, সেখানে যাওয়াতে যখন परमेश्वर পিতা সাক্ষী পেলাম, সেখান থেকে মনে মনে ভাবলাম যে এতদিন ঈশ্বরকে খুঁজেছি, যে কেউ নেই আমাকে একটু শান্তি দেবে, যেখানে সন্তানের এত কষ্ট, একটু আনন্দে থাকবো, এরকম কি কেউ নেই। বাস্তবিক সেখানে যখন परमेश्वर পিতার ভবনে গেলাম, তো परमेश्वर পিতার সাক্ষী শুনলাম, শোনাতে परमेश्वर পিতার কাছে এই প্রার্থনা রেখেছিলাম যে परमेश्वर পিতা আপনি তো প্রত্যেকের সমস্যা দূর করেছেন, আমার সমস্যা আপনি দূর করবেন। এতটাই মনে কি বিশ্বাস এসেছিল। সেখান থেকে परमेश्वर পিতার কি কিছু না জেনে, ওনার বিষয় না জেনে আরো কি ওনার বিষয় জানার আগ্রহ রাখলাম। সেখানে परमेश्वर পিতা আমায় কি প্রচুর রূপে কি উৎসাহিত করেছে, এবং কি যখন 2022-এ আমায় কি বলেছিল যে রাজদূত সবাই যেতে হবে, তখন সেই রাজদূত সবাই গিয়েছিলাম। সেই परमेश्वर পিতার মেসেজ ছিল যে 2022-এ সমস্ত বন্ধাত্ব কি দূর করে দেওয়া হলো। সেই দিনই परमेश्वर পিতার কাছে বিনতি সহকারে কাঁদতে কাঁদতে মনে মনে কি ইচ্ছা রেখেছিলাম যে পিতা আমি তো বাড়ি যাব, যে তো দেখবো আমার সন্তান যেই হাত কি পেছনে বাঁকা ছিল, কি খেতে পারতো না, সামনের দিকে আসতো না, সেই রাজদূত সভা থেকে আসার পর সেই অনুসারে परमेश्वर পিতার মেসেজ অনুসারে প্রার্থনা এবং চাঙ্গাই দ্বারাই কি এরকম ছেলেকে যখন परमेश्वर পিতা চাঙ্গাই দিল, কি হলো, আমার সন্তানের হাত সম্পূর্ণ খুলে গেল। যেখানে একটা মা হয়ে কি করেছিলাম, 2 বছর ঘুরেছিলাম, কি আমার ছেলে কি সুস্থ হবে না, আমার ছেলে কি ওই হাতে খেতে পারবে না, জগৎ অনেক কি দিয়েছিল, ভয় দিয়েছিল, কি তোমার ছেলে ভালো হওয়ার নয়, মা হয়ে এটা মেনে নিতেই হবে। সেখানে আজ परमेश्वर পিতাকে বিশ্বাস করাতে আজ আমার জীবনে परमेश्वर পিতা এত মহিমা করেছে, আজ আমার ছেলে কি সেই হাত খুলে গেছে, যেই হাত পেছনে বাঁকা ছিল, আজ परमेश्वर পিতা বিনা অপারেশনে বিনা দাগে আজ সম্পূর্ণ কি করেছে, অপারেশন করেছে, যেখান থেকে আমার ছেলে এখন খেতে পারছে এবং সেই হাতে কি সমস্ত কিছু চাগাতে পারছে। আজ परमेश्वर পিতা সেই আমার ফ্যামিলিকে গাঢ় অন্ধকার থেকে কি করেছে, ওনার এই প্রেম ভূমিতে আনয়ন করেছে। আজ সেই परमेश्वर পিতার কাছে আমি মন মানিয়েছিলাম যে परमेश्वर পিতা সেবা কর্ম আমার বাড়ি থেকেও হবে, যেখানে আমি অন্ধকারে ছিলাম, परमेश्वर পিতা সুস্থতা জীবন দিয়েছে আমার দ্বারাতে যেন সেই সন্তানরা সুস্থ হয়। তো परमेश्वर পিতা সেই মন মানাতে এরকম ছেলে সাক্ষীর দ্বারাই এরকম কি পাশাপাশি গ্রাম 4টে গ্রাম মনোনীত হয়, এবং অনেকেই কি परमेश्वर পিতার সুসমাচার পেয়েও তারা কি সুখ শান্তিতে জীবন যাপন করছে। परमेश्वर পিতার সেবা কর্ম
পরমেশ্বর পিতার কাছে এতটুকুই আমার ইচ্ছা। গুরু যিশুর নাম থেকে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। মহান গুরু যিশু